গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমি আর আমার সোনামাও বেশ আছি। তো আগের দিন তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি, কারণ বাড়িতে বসে একা কি ভিডিও বানাবো বুঝে উঠতে পারছিলাম না। আর শুধুমাত্র ওই রোজকার দিনের কাজবাজ দেখাতে একদমই ভালো লাগছে না, তাই কোনো ভিডিওই আগের দিন শ্যুট করে রাখিনি। ওই জন্য কোনো বড় ভিডিও আসেনি আমার চ্যানেলে। তো ভাবলাম এভাবে চুপচাপ বসে থাকলে তো আমার আর ভিডিও পোস্ট করাই হবে না, আর তোমরাও হয়তো আমাকে ভুলে যাবে। তাই আরো একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। আশা করি কিছুদিনের মধ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সকলে সঙ্গে থেকো। রোজকার দিনের মতো আজও সোনামাকে নিয়ে ছাদে চলে এসেছিলাম। তবে আজকের ওয়েদার আর খুব একটা ঠান্ডা নেই, কারণ বৃষ্টি তো আর হচ্ছে না। ওই জন্য ওয়েদার সেই আগের মতোই আবার গরমে ফিরে এসেছে। খুব গরম আছে ছাদে, জানো তো। তো একভাবে বাড়িতে থাকতে কারই বা ভালো লাগে বলো তো? আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু কিছু তো করার নেই। এই বাচ্চা নিয়ে গরমের মধ্যে কোথায় বা যাব? বেরোতে ইচ্ছে করে ঠিকই, কিন্তু গরমের মধ্যে বাইরে গেলেও দুপা হেঁটে গেলেই এমন ঘেমে অস্থির হয়ে যাব, তখন আবার আরো বিরক্তিকর লাগবে। ওই জন্য ছোট বাচ্চা নিয়ে গরমের মধ্যে কোথাওই যাচ্ছি না। জানি সোনামার মাঝে মধ্যে ইচ্ছে করে ঘুরতে, কারণ এই কয়েকদিন আগেই ও বাইরে বেরোনোর জন্য বায়না করছিল, আর কেউ বেরোলে তার দিকে তাকিয়ে থাকে হাঁ করে। ওর ইচ্ছে করে ঠিকই, কিন্তু ও বুঝতে পারছে না যে বাইরে ঠিক কতটা গরম। ওই জন্য ও চাইলেও ওকে নিয়ে এখন কোথাওই বেরোচ্ছি না। তাই ছাদে নিয়ে এসে ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, যাতে ওর মনটা একটু হাসি খুশি থাকে সেই জন্য। তবে কে শোনে কার কথা? আমি ওকে এদিকে আদর করলে কি হবে? ও কোন দিকে তাকাচ্ছে জানো? দাঁড়াও তোমাদেরকে বলছি। আসলে আমাদের ছাদে যে লঙ্কা গাছটা আছে তোমাদের দেখিয়েছিলাম না, ওটাতে লাল লাল লঙ্কা হয়ে আছে। ওই গাছটাকেই ও দেখে ছাদে এলে। আমি ওকে ঘোরাচ্ছিলাম, ভাবছিলাম যে হয়তো আকাশ, পাখি এইসব দেখবে। তবে তা না, কিন্তু ও কিন্তু ওই লঙ্কা গাছটাকেই পছন্দ করে। ওই লঙ্কাগুলো ধরে থাকে গাছে লাল লাল, ওটাকেই ও দেখে সারাক্ষণ। দেখছো কেমন মুখটা নিচু করে দেখছে, আর সারাক্ষণ মুখের মধ্যে হাত, মুখে হাত দিয়ে লালা বের করে আমার জামা পুরো ভিজিয়ে দেয়। যেই কোলে নিস তার জামা ভিজিয়ে দেয়। এদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো পাশের বাড়িতে ওই জানালার কার্নিসে কেমন পাখি দুটো বসে আছে, কেমন ঝগড়া করছে দেখো ডানা মেলে। ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে আমাদের ছাদে কিছু জিনিস রোদে দেওয়ার ছিল, সেগুলো রোদে দেওয়া হয়ে গেছিল। তারপর বিকেলে বাবা তুলে এনে রেখেছে। এখানে খই ছিল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে কি ছিল আমার মনে নেই। এছাড়া নিম পাতা, আমলকি শুকনো করে দেওয়া ছিল, তো সেগুলোই রোদে দেওয়া হয়েছিল। সেগুলো ছাদের ঘরে এনে রাখা হয়েছে। তারপর দেখাচ্ছিলাম এখানে যে দেখো জানালা দিয়ে বাইরের দিকটা দেখলে শুধু বাড়ি আর বাড়ি। শহরে এই বাড়ি আর বাড়ি ছাড়া মনে হয় বাড়ির থেকে জানলার দিকের দৃশ্য নতুন কিছু দেখার নেই। সোনামাকে নিয়ে তো তারপর আমি সোজা নিচে চলে এলাম। এখানে নিচে এসে ওকে ওপরের ঘরের বিছানায় শুইয়ে দিলাম। তো ভাবলাম যে পরে একদম পরে নিচের ঘরে নিয়ে যাব। এখন দোতলার ঘরে কিছুক্ষণ শুয়ে থাক। তো চুপচাপ তো শুয়ে থাকে না, সারাক্ষণ এই হাত পা ছড়াছড়ি করে খেলা করতে থাকে। প্রচন্ড দুষ্টু তো ও, তোমাদেরকে তো বলেইছি আগের ভিডিওগুলোতে যে এত দুষ্টুমি করে, ওকে আমি একা সামলে উঠতে পারি না। আমার তো একেবারে নাজেহাল অবস্থা হয়ে যায়। কি যে করবো একা বাচ্চা নিয়ে। তারপর আরেকটু বড় হলে ও যে কি করবে আমি জানি না। তখন ওকে কিভাবে সামলে উঠবো আমি সেটাও জানি না। দেখো এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম বলে ও কেমন দেখছিল আমার দিকে। ও জানে ফোনে ক্যামেরা ধরলেই ও সেদিকে তাকায়, ও বোঝে কিছু। তারপর এখানে ওর দাদুর কোলেও উঠে পড়েছে। আসলে ওর দাদু বিকেলের দিকে হাঁটতে যায়, তো ও মনে হয় জামা কাপড় পরাতে বুঝতে পেরেছে যে কোথাও একটা যাবে, তাই কোলে ওঠার জন্য বায়না করছিল বাইরে যাবে বলে। আজ তো প্রচন্ড বায়না করছে বাইরে যাওয়ার জন্য, কিছুতেই কথা শুনছে না। দাদুর কোলে উঠে আর কোল থেকে একদম নামতে চাইছে না। আর দাদুর কোলে উঠলে জানো তো সারাক্ষণ হাঁটা চলা করে ওকে ঘোরাতে হবে, চুপচাপ তো ও বসে থাকবে না। এদিকে ও তো বসতে পারে না, আর সারাক্ষণ বসার জন্য বায়না, জানো তো একটুও শুয়ে থাকবে না। হয় বসে থাকবে, নয়তো ওকে দাঁড় করাতে হবে। কিন্তু ও কি এখন দাঁড়াতে পারে? ও তো শুনবে না কোনো কথাই, সারাক্ষণ ওই বসে থাকবে নয়তো দাঁড়াতে চাইবে। ও তারপর কিছুতেই যখন বায়না করে ছাড়ছিল না, তখন ওর দাদু বললো যে দাঁড়াও, আমি ওকে একটু বাইরে থেকে একটু ঘুরিয়ে আনি। বাইরে যাব না, এই রাস্তার ধারে একটু দরজার সামনে একটু দাঁড়িয়ে থাকি, তাহলে চারপাশটা দেখলে একটু হয়তো চুপচাপ থাকবে।
আর সত্যিই জানো তো, চুপ করে চারপাশে দেখছিল, ঘোরাঘুরি করে দেখছিল, মাঝে মধ্যে আবার আমাকেও একটু উঁকি দিয়ে দেখে নিচ্ছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ, ওদিকে একবার দেখছে, আবার মাঝে মধ্যে আমাকে একবার দেখছে, একবার চারপাশে দেখছে। আবার একবার দেখে নেয় যে কার কোলে আছি, ঠিকঠাক কোলে আছি তো নাকি অন্য কারো কোলে চলে গেছি। প্রচুর বুদ্ধি হয়েছে এখন ওর মাথায়। তো এইসবই দেখছিল। তারপর ওর দাদু বিকেলে হাঁটতে চলে যাওয়ার পর ওকে আমি ঘরে নিয়ে চলে এলাম, যে চল সন্ধে হয়ে গেছে, মশা বাড়বে, ওখানে তোকে বাইরে থেকে কাজ নেই, ঘরে চলে আসবি চল। তারপরে দেখো এখানে একটা খবরের কাগজ পেয়েছিল হাতের নাগালে, কেমন সেটা নিয়ে দুষ্টুমি করছে, ওটা নিয়ে পায়ে তুলছে, একবার একবার হাত দিয়ে নাড়াচ্ছে, এইসব খেলা করছে ও। সারাক্ষণ দুষ্টু বুদ্ধি চলে ওর মাথায় এখন, কিছুতেই চুপচাপ শান্ত হয়ে থাকতে পারে না। এইভাবে হাত পা ছুড়ে ও দৌড়াতে শুরু করে ও। এরকম দুষ্টুমিও কন্টিনিউয়াসলি সারাক্ষণই করতে থাকে যতক্ষণ ও জেগে থাকে। তাই ও ঘুমিয়ে পড়লে আমরা ভাবি উফ এবার একটু শান্তি হলো বোধহয়, কারণ ওর সাথে কিছুতেই আর পেরে উঠছি না কিছুদিন ধরে। বড় হলে যে কি হবে কি জানি, দুষ্টুমিটা কমবে নাকি বাড়বে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগলো। তোমাদের রিভিউ না পেলে তো কিছুই বুঝতে পারবো না যে নতুন কি ভিডিও নিয়ে আসবো পরের দিন। তাই জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। কি করছিস? এত দুষ্টুমি করে কেউ? হ্যাঁ, তুই কি আজকে বায়না করছিলি? হ্যাঁ, বেড়াতে যাবার বায়না করছিলি আজকে তুই? তোর কি বেড়াতে যেতে ইচ্ছা হচ্ছিল আজকে? অনেকদিন বাড়িতে থেকে থেকে তুমি কি বোর হচ্ছ মা? তোমার কি ভালো লাগছে না একটু বাড়িতে থাকতে? ওই জন্য কি তুমি বেরোতে চাইছো? দাদুকে কি বলছিলে যে আমাকে একটু ঘুরিয়ে আনো? আমার মাটা তো পচা, কোথাও তো ঘুরু ঘুরু করতে নিয়ে যায় না। তুমি কি ওইসব বলছিলে মা? এইসব কি বলছিলে? বলো আমাকে, তুমি কি বলেছো? কি বলেছো তুমি বলো? কে বলেছো আমার মাটা পচা হয়ে গেছে এইসব বলছো তুমি? আমি শুনলাম তুমি বলছিলে। সত্যি কি? সত্যি কি বলো? হ্যাঁ, একটা হাসি হয়, একটা হাসি হয় বললে। কি রে? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কত কিছু শিখে গেছে মাটা। তো তারপর দেখো এখানে ও জলের বোতলে নিজে নিজে তো জল খেতে একদমই পারে না, কিন্তু ওর বায়না যে ওর হাতেই জলের বোতলটা দিতে হবে, ও এভাবে ধরে খাবে। তাই মুখের দিকে হাত দিয়ে যেখানে খাওয়া যাবে না সেখানে মুখ দিয়ে কেমন খাবার চেষ্টা করছে। আসলে পেরে উঠবে না, কিন্তু এত বায়না করে, এত চিৎকার করে ওই বোতলটা নেওয়ার জন্য যে ওর হাতে না দিয়ে আমি পারি না। তাই ওর হাতে দিয়ে দিলে ও এভাবে বোতলটা নিয়ে খেলা করে। এই দেখো মুখে কিন্তু নিয়েছে কিন্তু খেতে পারছে না, কেমন করছে। তারপর তোমাদের দেখাচ্ছিলাম যে আজকে রাত্রে ওই পটল আলু ডিম ভাজা, ডিমকে ভেজে একটা তরকারি বানিয়েছিলাম রাত্রের খাবার, ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো চলো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর সঙ্গে থেকো। টাটা। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি